আজ যাচ্ছি আমি আমার দিদির বাড়িতে আমার দ্বিতীয় আইবুড়ো ভাত খেতে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি তো ভীষণ ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজ হলো রবিবার, 7ই জানুয়ারি। আজকে আমি যাচ্ছি দিদির বাড়ি আইবুড়ো ভাত খেতে। ও অনেক দিন থেকে আমাকে বলছিল কবে আসবি, তো আজকে যাই। আজকে ছুটি আছে আমার, আর আজ থেকে আমি একদম ফ্রি, স্কুলেও ছুটি নিয়ে নিয়েছি। তো এখন বাজে প্রায় 12টা, আর আমি আরও সকাল সকাল ওদের বাড়ি চলে যেতাম, কারণ আমার আবার কাকা শ্বশুর আসবে আমাদের বাড়িতে ইনভাইট করতে, বিয়ের কার্ড দিতে। তো বিয়েতে নাকি ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি কার্ড দিতে হয়। তো আমাদের কার্ডটা দিয়ে চলে এসেছে, তো আজকে আসবে ওই বাড়ি থেকে। সেই জন্য আমি একটু ওয়েট করে যাচ্ছি, একটু দেখা করে যেতে হবে অবশ্যই, সেই জন্যই তো একদম রেডি হয়ে গেছি আমি। আর দিদির বাড়ি থেকে আবার আমাকে একটু করিমপুর যেতে হবে বাড়ি আসার সময়। বিকেলেই বাড়ি চলে আসবো আমি। বিয়ের ওই যে তত্ত্বের ট্রেগুলো কিনতে হবে, আরও কিছু ছোটোখাটো জিনিস কেনাকাটি আছে। কেনাকাটি তো চলতেই থাকছে, শেষই হচ্ছে না, হয়তো বিয়ে পর্যন্ত একদম কেনাকাটি চলতেই থাকবে। এখন আমি বেরিয়ে পড়েছি বাসে করে, আর আমার বাড়ি থেকে দিদির বাড়ি বাসে যেতে সময় লাগে আধা ঘন্টা মতো। তারপর নেমে আবার টোটোতে যেতে হয় 5-7 মিনিট মতো। তো বাস থেকে নেমে আমি সোনাইয়ের জন্য এখানে কিছু লেবু নিচ্ছিলাম। সোনাই হলো আমার দিদির মেয়ে, আর ও না ঝাল জাতীয় বা টক জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে মিষ্টি জাতীয় খাবারগুলোর থেকে। সেই জন্য আমি এখানে লেবুটাই ওর জন্য নিলাম, আর তারপর টোটোতে উঠে গেলাম। টোটোতে যেতে 5-7 মিনিট মতো সময় লাগবে, আর এখানে না 5 জন না হলে টোটোগুলো ছাড়ে না, এমন বাজে একটা ব্যাপার। তো আমি দিদির বাড়ি প্রায় চলেই এসেছি, টোটো থেকেও নেমে পড়লাম, আর একটুখানি হেঁটেই ওদের বাড়ি। কিরে ভিডিও হচ্ছে তো? এটা কি? এটা নাও তোমার জন্য, কি এটা? লেবু আছে, তুমি লেবু খেতে ভালোবাসো। যাওয়ার সাথে সাথেই ও এই জিনিসটা এনে বলছে, দেখো মাসিমণি তোমার জন্য কি বানিয়েছি, তোমার জন্য আমি মাটি দিয়ে কেক বানিয়েছি তোমার আইবুড়ো ভাত উপলক্ষে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর ও ওর ড্রয়িং খাতাটা এনে বলল, দেখো মাসিমণি আমি কত সুন্দর সুন্দর ছবি এঁকেছি। একটা ডাইনোসর। ওর বয়স হয়তো 6-7 বছর হবে, কিন্তু এইটুকু বয়সও কিন্তু ওর প্রচুর ট্যালেন্ট। এই যে ড্রয়িংগুলো দেখছো, খুব সুন্দর সুন্দর ড্রয়িং ও নিজে হাতে বানিয়েছে। এছাড়া ও কিন্তু ভীষণ ভালো ডান্স করে, আর আমার চ্যানেলে ওর কিছু কিছু ডান্সের ভিডিও রয়েছে, তোমরা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে। এবার বলি আমি যার বাড়িতে এসেছি তার কথা। তো আমি এসেছি দিদির বাড়িতে, আর দিদিকেই এখনো পর্যন্ত তোমরা ভিডিওতে দেখলে না। তার কারণ হচ্ছে দিদি সকাল থেকে নিজে হাতে সমস্তটা রান্নাবান্না করছে, আর জামাইবাবু নেই বাড়িতে। সো দিদিকে সমস্ত কিছু কেনাকাটা সমস্ত কিছু একা হাতে করতে হচ্ছে, তাই দিদি সেই সব দিকেই ব্যস্ত। আর সোনাই এইদিকে দেখো সাজিয়ে দেবে বলে ফুলও তুলে নিয়ে এসেছে, সেগুলো আমাকে দেখাচ্ছিল। তো আমি আর সোনাই এদিকে বসে বসে একটু ফোন দেখছিলাম, গল্প গুজব করছিলাম, এইসবই করছিলাম আর কি। আর ওইদিকে দিদি সমস্ত রান্নাবান্না করে সব কিছু গোছাচ্ছি। আর এরই মধ্যে দিদি দেখছি সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট করে আবার সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে বেড়েও দিয়েছে, আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছে। তো কি কি মেনুতে ছিল চলো সেগুলো বলি। প্রথমেই ছিল সাদা ভাত, লেবু, শাক, মূলো ভাজা, সিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মাছ ভাজা। আর এইদিকে রয়েছে জল, জল তো থাকবেই। তারপর আছে এখানে ডাল, আর এখানে হলো আলু ফুলকপির তরকারি, মাছের ঝোল, একটা গোটা মাথা, আস্ত মাথা, তারপর টমেটোর চাটনি, আর এখানে রয়েছে পায়েস। তারপর দেখো কত রকমের মিষ্টি এখানে, আর তারপর আছে দই। তো এই সমস্ত রান্নাবান্না দিদি নিজে হাতে সমস্ত কিছু করেছে। একটা কথা আমি তোমাদের সাথে ভীষণভাবে শেয়ার করতে চাই, আর এই কথাটা বলতে আমার কোনো দ্বিধা বা সংকোচ কিছুই মনে হচ্ছে না। সেটা হলো যে এই রকম সাজিয়ে গুছিয়ে আমাকে উপলক্ষ করে খেতে দেওয়া আমাকে এই প্রথমবার হচ্ছে। মানে আমাকে এই আইবুড়ো ভাত উপলক্ষে প্রথমবার দেওয়া হচ্ছে, বাড়িতেও আমাকে এই রকম সাজিয়ে গুছিয়ে প্রথমবার দেওয়া হলো, এবং দিদির বাড়িতে দ্বিতীয়বার দেওয়া হলো। তো আমাদের বংশে যেহেতু জন্মদিন পালন করা নেই, সো এইভাবে সাজিয়ে গুছিয়ে তো খেতে দেওয়ার আর কোনো অনুষ্ঠান নেই, তাই না? আর দিদির বাড়িতে যেটা আমাকে প্রথম দেওয়া হয়েছে সেটা হলো এই আস্ত একটা মাছের মাথা।
এতদিন দেখতাম সবার জন্মদিনে হোক বা কোনো অনুষ্ঠানে হোক সবাইকে একটা গোটা আস্ত মাছের মাথা খেতে দিত। যদিও পুরোটা আমি কখনোই খেতে পারবো না বা পারিও নি, তবে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে মাছের গোটা মাথাটা আমাকে খেতে দেওয়া হবে। সো আজকে সেই ইচ্ছাটা কিন্তু ভীষণভাবে আমার পূরণ হয়ে গেল। সো আমি ভীষণ হ্যাপি। যদিও এরপর বরের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবো বলে আইবুড়ো ভাতে গোটা গোটা মাছের মাথা দেওয়া হয় কিনা আমি সত্যিই জানি না। তো যাই হোক, একটু মজা করলাম আর কি। তো এত খাবার দাবার তো আমি একা খেতে পারিনি একদমই। দিদিকে আমি বলছিলাম যে তুই সব কিছুই আমাকে অল্প অল্প করে তুলে দে, আর আমি সেইভাবেই খাচ্ছিলাম। তবে বিয়ের আগে ডায়েট করার জন্য যে প্ল্যানিং আমি করেছিলাম সেগুলো একদমই ফলো করা কিন্তু হচ্ছে না এসবের জন্য। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, আর তারপর সোনাই যে কেকটা বানিয়েছিল মাটির, ও আমাকে কিছুতেই ছাড়ছে না যে মাসিমণি তোমাকে আইবুড়ো ভাত উপলক্ষে আমার বানানো কেকটা কাটতেই হবে। তো ওর বানানো কেকটা কেটে আমি ওকেই খাইয়ে দিচ্ছিলাম। তো আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেল, এখন আবার বাড়ি চলে যাচ্ছি। এই যে দিদিকেই দেখানো হয়নি আজকের ভিডিওতে। ও আমাকে টোটো তুলে দিবে, তো টোটো চলেও আসছে, হেঁটে যাবে না। করিমপুর যাবে? আসছি। হ্যাঁ দিদি, ফোন করবো আবার পরে। আসছি সোনাই। দিদির বাড়ি থেকে টোটো করে আমি সোজা চলে এসেছি করিমপুরে তত্ত্বের ট্রে কেনার জন্য। আর এখানে বিভিন্ন দামের ট্রে ছিল, তো আমি মোটামুটি একটা নিলাম। আর এই ট্রেগুলো মোটামুটি নিল 11-12 টাকা বলছিল আর কি। তো তারপর তার সাথে যেই জিনিসগুলো লাগে সেইগুলো উনি দিয়ে দিচ্ছিলেন সবগুলোই। আর কি কি দিল, কি কি নিলাম সেগুলো তোমাদের বাড়ি গিয়েই দেখাচ্ছি। তারপর বাস ধরে আবার চলে আসতে এখন আমি বাড়ি। আর এই রুটে একসময় আমি প্রচুর যাতায়াত করতাম, দিনে কখনো কখনো দুবারও যাওয়া আসা করা হয়ে যেত। সেই সবই ভীষণভাবে আমার মনে পড়ছিল। আমার বাড়ি আসা মোটামুটি আধা ঘন্টা হয়ে গেল। দিদির বাড়ি থেকে বেরিয়ে আমি একটু করিমপুর বাজারে গেছিলাম এই যে এই জিনিসগুলো কেনার জন্য। আরও কিছু টুকিটাকি জিনিস নেওয়ার ছিল, তো এখানে কি কি নিয়েছি সেটা বলছি। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এইটা। তো এটা আমাকে দিদি গিফট করেছে আইবুড়ো ভাতে। তো তখন তোমাদের দেখানো হয়নি, তাই এখনই দেখিয়ে দিচ্ছি। আর এই কাঁসার বাটিটা ও আমাকে আইবুড়ো ভাতে গিফট করেছে। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর বাটিটা। আর এবার তোমাদের দেখায় কি কি কিনেছি। এই যে তত্ত্বেরই জিনিসপত্র সাজাতে গোছাতে হয় এইসব কিছু। এখানে ট্রে আছে অনেকগুলো, তার সাথে এই যে থার্মোকলের এই বলগুলো নেওয়া হয়েছে ওপর দিয়ে সাজানোর জন্য। আর এখানে অনেকগুলো এই লেস, এগুলো পার বা কিছু একটা বলে, যত সম্ভব আমি জানি না কি বলে, লেস বলে মনে হয়। তো এইরকম এগুলো এই যে চারি সাইড দিয়ে বা ওপর দিয়ে দেয়, দেখতে বেশ সুন্দর লাগে। আর এটা হলো ওই যে পেপার, যে পেপারগুলো ওপর দিয়ে আর কি ঢেকে প্যাকিং করে দেয় সুন্দর করে। তো এই পেপারগুলো প্রচুর নিয়েছি। তো উনি আর কি যতটা ট্রে আছে সেই মতো গুনে আর কি উনি দিলেন। এখানে একটা ডবল সাইড টেপ নিয়েছি, কিছু জিনিস আটকে দিতে হবে সেই জন্য লাগবে। একটা হোয়াইট টেপ নিয়েছি। তো এইসব জিনিসগুলো নিয়েছি। আর আমি কিছু ফেব্রিক কালার নিয়েছি, কারণ নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আমি কিছু কিছু জিনিস কালার করব বাড়িতে। আর একটা তোমাদের জিনিস আমি দেখাই, সেটা হলো আজকে এসেছে আমার মেহেন্দির লেহেঙ্গা। তো এই যে এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আমি একটা শর্টস ভিডিওতে এটার আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো নিচেরটা, আর ওপরের এটা ওড়নাটা, আর এতে পিস রয়েছে ওপরের ব্লাউজের জন্য। তো আমি এখন তোমাদের ঠিক করে দেখাতে পারলাম না, একটা শর্টসে তোমাদের দেখিয়ে দিয়েছে। আর পাশে আমি ছবিটা অ্যাড্রেস করে দিচ্ছি কোনটা আমি কিনেছি। আর অবভিয়াসলি মেহেন্দির ব্লগে তো তোমরা দেখতেই পাবে, এটা আমি অবশ্যই বানাবো, বানিয়ে সেদিন পরার জন্যই কিনেছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আর আমার সামনের বিয়ের সমস্ত ব্লগগুলো দেখতে থাকো।